গুড নিউজ, খুশির খবর। ত্রিপুরায় সরকারি চাকরির মোট শূন্যপদ 17,000 অর্থাৎ 17,137খানা। ক্লারিক্যাল পোস্টে 10,000 প্লাস ভ্যাকেন্সি 10,662খানা। অফিসার পোস্টে 2,400 2,482খানা ভ্যাকেন্সি। ইঞ্জিনিয়ার ক্ষেত্রে 3,900 অর্থাৎ 3,993খানা ভ্যাকেন্সি রয়েছে ইঞ্জিনিয়ারিং পোস্টে। সব মিলিয়ে 17,137খানা ভ্যাকেন্সি বেরিয়েছে ব্যাংক এবং অফিস থেকে। এখন 17,000 যেহেতু ভ্যাকেন্সি বেরিয়েছে, 17,000টা ভ্যাকেন্সি তো শুধুমাত্র ত্রিপুরার জন্য নয়, এখানে ত্রিপুরার জন্য আলাদা আলাদা পাট করে ভ্যাকেন্সি আছে। বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যাবে, পরীক্ষা কেন্দ্র আগরতলা। ত্রিপুরার বিভিন্ন ব্যাংক বা অফিসে প্লেস অফ পোস্টিং, অর্থাৎ সরকারি সুযোগ সুবিধা সমস্ত কিছু দেওয়া হবে। আর এখানে কোনো অ্যাপেন্টিক্স বা কন্ট্রাকচুয়াল কোনো চাকরি নয়, সবগুলা চাকরি কিন্তু রেগুলার পোস্টে কিন্তু সবগুলা চাকরি। সর্বমোট 4টা ভ্যাকেন্সি, 2টা ক্লারিক্যাল পোস্টের চাকরি ভ্যাকেন্সি, একটি ইঞ্জিনিয়ারিং পোস্টের চাকরি ভ্যাকেন্সি এবং একটি অফিসার পোস্টের চাকরি ভ্যাকেন্সি। তাহলে আমরা প্রথম ক্লারিক্যাল পোস্টে যে 2টা চাকরি ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা দেখব, তারপর অফিসার, তারপর ইঞ্জিনিয়ার পদে চাকরি ভ্যাকেন্সিটা দেখব। এক এক করে 4টা ভ্যাকেন্সি আমরা দেখে নিচ্ছি। ক্লারিক্যাল পোস্টে যে প্রথম ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেখানে ত্রিপুরার জন্য 48খানা শূন্যপদ খালি আছে। নিয়োগ হবে স্টেট ব্যাংকের যে বিভিন্ন শাখাগুলো আছে ত্রিপুরাতে, সেই ব্রাঞ্চ বা শাখাগুলোতে প্লেস অফ পোস্টিং পড়বে। ত্রিপুরায় যে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা বা ককবরক, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। 48খানা ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা স্টেট ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ থেকে। আমরা আগেই বলেছি ক্লারিক্যাল পোস্টের 2টা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, এটা প্রথম অ্যাডভার্টাইজমেন্টটা। ফর্ম ফিল আপ চলছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 আগস্ট 2026। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস আউট হলে অ্যাপ্লাই করা যাবে। বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। ওবিসি এসটি এসসি মানে নিয়ম অনুযায়ী বয়সের ছাড়পত্র বা বয়সের কিছু ডিসকাউন্ট এখানে পাবে 3 বছর এবং 5 বছর। এখানে প্রিলিমিনারি এক্সাম হবে 100 মার্কসের এবং মেইন এক্সাম হবে 200 মার্কসের। ত্রিপুরায় যে স্থায়ী বাসিন্দারা আছে তাদের জন্য ইংলিশ, হিন্দি ও বেঙ্গলি 3টা সাবজেক্টে কোশ্চেনপত্র থাকবে, অর্থাৎ বাংলা ভাষায় কোশ্চেনপত্র থাকবে। এটা একটা স্পেশাল মানে অপরচুনিটি ত্রিপুরা স্থায়ী ক্যান্ডিডেটকে দিয়ে দেওয়া হয়েছে। রেগুলার পোস্টে চাকরি 24,050 থেকে বেসিক শুরু হয়ে যাবে। ওদের ইনিশিয়াল স্যালারি 52,000 প্লাস কিন্তু হয়ে যাবে। ফর্ম ফিল আপ করতে এসসি এসটির ক্যান্ডিডেটের কোনো ফর্ম ফিল আপ ফি লাগবে না, তবে জেনারেল ওবিসি হলে 750 টাকা কিন্তু ফর্ম ফিল আপ ফি দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার যে লিঙ্ক sbi.bank.in যে অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট যে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এক্সামিনেশন সেন্টার আমাদের ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য এক্সামিনেশন সেন্টার হলো আগরতলা। এটা হলো প্রথম চাকরি অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে ত্রিপুরা স্টেট বা আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ত্রিপুরার বিভিন্ন যে ব্রাঞ্চগুলো বা শাখাগুলো আছে সেখানে 48 জন ক্লারিক্যাল পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। দ্বিতীয় চাকরি অ্যাডভার্টাইজমেন্ট চলে যাচ্ছে, সেখানেও ক্লারিক্যাল পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। দ্বিতীয় যে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট সেখানে ক্লারিক্যাল পোস্টে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরার জন্য 22খানা। লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অথবা ককবরক জানা থাকতে হবে। 22খানা শূন্যপদ বেরিয়েছে ত্রিপুরায় ক্লারিক্যাল পোস্টে। দ্বিতীয় যে ভ্যাকেন্সিটা ক্লারিক্যাল পোস্টের ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটাও স্টেট ব্যাংকে, অর্থাৎ স্টেট ব্যাংক থেকে ক্লারিক্যাল পোস্টে 2টা ভ্যাকেন্সি বেরিয়েছে, একটা 48খানা, একটা আমাদের 22খানা। 22খানা টোটাল আমাদের 70 জন ক্লার্ক নিয়োগ করা হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে। 2টা অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। প্রথম অ্যাডভার্টাইজমেন্টে আমরা 31 আগস্ট দেখে নিয়েছি। দ্বিতীয় অ্যাডভার্টাইজমেন্টের লাস্ট ডেট যেটা বলা হয়েছে 27 আগস্ট, অর্থাৎ 27 আগস্টের মধ্যে কিন্তু ফিল আপ করতে হবে 22খানা পোস্টের জন্য। আপনারা সেম ক্যাটাগরি পোস্টে 2বার অ্যাপ্লাই করতে হবে, 2বার 750 করে লাগবে। একবার যদি অ্যাপ্লাই করার প্রসেস থাকতো তাহলে কিন্তু 2বার টাকা দিতে হতো না। 20 থেকে 28 বছরের মতো বয়স, গ্র্যাজুয়েশন সেম বয়সের ছাড়, সিলেবাস স্ট্রাকচার সেম, টু যে সমস্ত কিছু সেম, খালি ভ্যাকেন্সি 2টা আলাদা আলাদা বেরিয়েছে, এতটুকু ডিফারেন্স।
আগেরটা তো প্রিমিলার এক্সাম মেন এক্সাম হবে, এটা তো প্রিমিলার এক্সাম মেন এক্সাম হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট আগেরটা তো ছিল, এটা তো হবে। ত্রিপুরার জন্য এক্সামিনেশন সেন্টার আগরতলা, আগেরটা তো ছিল, এটা তো সেম। ত্রিপুরার জন্য এক্সামিনেশন যে ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ, হিন্দি এবং বাংলা থাকবে, আগেরটা তো সেম, এটা তো সেম। স্যালারি আগেরটা যে স্যালারি, এটা তো সেম স্যালারি। তবে একটাই, স্টেট ব্যাংক থেকে তো চালাকি এখানে করা হয়েছে কি, দুইবার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। একবার বলা হয়েছে ত্রিপুরার জন্য 48টা ভ্যাকেন্সি, আর একবার হচ্ছে ত্রিপুরার জন্য 22খানা ভ্যাকেন্সি। একসাথে যদি 70খানা ভ্যাকেন্সি আসতো, তাহলে ক্যান্ডিডেট একবার শুধু ফর্ম ফিল আপের জন্য টাকা দিত, দুইবার দিতে হতো না। কিন্তু স্টেট ব্যাংক কী করেছে, একবার না দিয়ে দুইবার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, অর্থাৎ দুইবার ফর্ম ফিল আপের টাকা ক্যান্ডিডেট থেকে স্টেট ব্যাংক এখানে আদায় করবে। বিরাট বড় একটা ইনকাম। কারণ 22খানা বা 48খানা পোস্টের জন্য, 48খানা পোস্টের জন্য যদি ত্রিপুরা থেকে 5,000 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, 22খানা পোস্টের জন্য 5,000 অ্যাপ্লাই করবে। তাহলে একসাথে যদি বেরোতো তাহলেও 5,000 অ্যাপ্লাই করতো, কিন্তু দুইবারে বেরো হতে কী হয়েছে, 5 10,000 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, সংখ্যাটার বেশি, জাস্ট এক্সাম্পল। অর্থাৎ হিউজ লাভ, হিউজ প্রফিট। সেই টাকা দিয়েই যারা আর কি নিয়োগ করবে তাদের স্যালারি অনায়াসেই দেওয়া যাবে। যাই হোক, এসসি এসটি হলে লাগবে না, ওবিসি হলে 750 টাকা বা জেনারেল হলে 750 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি এখানে দিতে হবে। তবে প্রথম যে চাকরিটা ছিল 48খানা, সেটার মধ্যে এসসি এসটি ইউআর সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর দ্বিতীয় যে 22খানা চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, এটার মধ্যে শুধুমাত্র এসটি ক্যাটাগরির যেটা ক্যান্ডিডেট আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। ইউআর বা এসসির জন্য কিন্তু পোস্ট কোনো খালি নেই, অর্থাৎ এটা আমরা ব্যাকলগ ভ্যাকেন্সি বলতে পারি। এরপর তৃতীয় চাকরির অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে অফিসার নিয়োগ করা হচ্ছে ব্যাংকে। ত্রিপুরার জন্য শূন্যপদ টোটাল 8খানা আছে। ত্রিপুরার 8টি ডিস্ট্রিক্টে 8খানা শূন্যপদ বেরিয়েছে। রেগুলার পোস্টে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা থেকে। ব্যাঙ্ক অফ বরোদাতে লোকাল ব্যাংক যে অফিসার, সে অফিসার নিয়োগ করা হবে। গ্র্যাজুয়েশন ন্যূনতম যোগ্যতা থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের জন্য গ্র্যাজুয়েশন স্টেট ব্যাংকে, এবং ব্যাঙ্ক অফ বরোদা যদি অ্যাপ্লাই করি আমরা, সেটাতেও কিন্তু ন্যূনতম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন এখানে বলা হয়েছে। 8খানা ভ্যাকেন্সি, গ্র্যাজুয়েশন পাস হলে অনার্সে অ্যাপ্লাই করে নিতে পারবেন। এখানে এসসি এসটি হলে 5 বছর এবং 3 বছর যথাক্রমে বয়সের এখানে ছাড় পাবেন। আর যারা ইউআর ক্যাটাগরিতে পড়ে তারা 21 বছর ন্যূনতম বয়স হতে হবে, এবং 30 বছর ম্যাক্সিমাম বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর 21 থেকে 30-এর মধ্যে যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে। ফর্ম ফিল আপ ফি 850 টাকা লাগবে, প্লাস গেটওয়ে চার্জ লাগবে ইউআর ক্যান্ডিডেটের জন্য, ওবিসি ক্যান্ডিডেটের জন্য। 175 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে আমাদের এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য। স্কেল অফে 48,480 টাকা ন্যূনতম ইনিশিয়াল বেসিক দিতে হবে। অর্থাৎ সব কিছু মিলে আপনার স্যালারি ধরতে হবে 80-90,000 পার মান্থ আপনার স্যালারি পাবেন। প্রভিশন পর 12 মান্থে থাকবে। মিনিমাম 3 ইয়ার্স ব্যাংক মানে সার্ভিস দিতে হবে আফটার জয়েনিংয়ের পর। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো আমরা বলেই দিয়েছি, ন্যূনতম গ্র্যাজুয়েশন এখানে হতে হবে। সিলেকশন প্রসেসে অনলাইন টেস্ট হবে, 120টা কোশ্চেন থাকবে, 120 মার্কস এখানে থাকবে, সেটা অবশ্যই কোয়ালিফাই করতে হবে। ত্রিপুরার যারা স্থায়ী ক্যান্ডিডেট তারা যারা অ্যাপ্লাই করবে তারা আগরতলায় পরীক্ষা দিতে হবে। আগরতলায় পরীক্ষা সেন্টার এখানে আছে। আর সেন্টার কিন্তু আমরা স্টেট ব্যাঙ্কে ক্লারিক্যাল বলি বা ব্যাঙ্ক অফ বরোদাতে অফিসার বলি, সবটি কিন্তু অনলাইন কম্পিউটারের মাধ্যমে কিন্তু এক্সাম হবে। কম্পিউটার সেন্টারে কিন্তু গিয়ে তোমাদের এক্সাম দিতে হবে। অ্যাপ্লিকেশন করতে হলে www.bankofbaroda.bank.in যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে ফর্ম ফিল আপটা করে নিতে পারেন। চতুর্থ চাকরি অ্যাডভার্টাইজমেন্টে চলে যাচ্ছি আমরা। চতুর্থ এবং সর্বশেষ চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বুথ থেকে। সেন্ট্রালাইজ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 4/2026। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। লাস্ট ডেট অনলাইন ফর্ম ফিল আপের 13 সেপ্টেম্বর 2026। 14 আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। সেন্ট্রাল পে কমিশনে 35,400 বেসিক থেকে শুরু হয়ে যাবে। 35,400, 60% ডিএ, এইচআরএ, এমএ সব কিছু যদি আমরা অ্যাড করি 80,000 প্লাস পার মান্থ এখানে স্যালারি দাঁড়াবে। বেসিকই আপনার 35,400 হয়ে যাবে, প্লাকি আপনার ডিএ অন্যান্য বেনিফিট এখানে আছে। অর্থাৎ গ্রুপ বি ক্যাটাগরিতে এই চাকরিটা দেওয়া হবে। ত্রিপুরা সরকারের পোস্টগ্রাজুয়েট টিচার যে পে স্কেল, রেগুলার পে স্কেল, সেই পে স্কেলটা এখানে দেওয়া হবে। তবে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ এছাড়া অন্যান্য বেনিফিটগুলো কিন্তু একটু আলাদা। ভ্যাকেন্সি 3,993খানা ভ্যাকেন্সি এখানে
বেরিয়েছে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। SC ST হলে 5 ইয়ার্স এবং 3 ইয়ার্স যথাক্রমে ছাড় দেওয়া আছে। ফর্ম ফিল আপ ফি অল ক্যান্ডিডেটের জন্য 500 টাকা লাগবে। যদি SC ST বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে 250 টাকা ফর্ম ফিল আপ ফি দিতে হবে। অনলাইন এক্সাম হবে কেন, অফলাইন এক্সাম এখানে কোনো রাস্তা রাখা হয়নি। এক্সামিনেশন সেন্টার আগরতলা। বাংলা কিন্তু ভাষা থাকবে এক্সামিনেশন বা পরীক্ষায় আপনার বাংলা ভাষায় প্রশ্ন পড়ে ওএমআর শিট ফিল আপ করতে পারবেন, যেটা কম্পিউটারের মাধ্যমে। কত ম্যাক্সিমাম সব চাকরি এখন কম্পিউটারের মাধ্যমে হয়। আপনারা যারা কম্পিউটার এখনও ঠিকঠাকভাবে শিখেননি, কম্পিউটারটা অবশ্যই শিখে নেবেন। ইন ফিউচার হয়তো ত্রিপুরা গভর্নমেন্টের চাকরিগুলো কম্পিউটার বেস হয়ে যেতে পারে, কারণ স্বচ্ছতা মেনটেন করতে গেলে এটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি। এখন 100 মার্কসের এক্সাম হবে, 100টা কোশ্চেন থাকবে, এটা কোয়ালিফাই করতে হবে। 90 মিনিট সময় দেওয়া হবে। টেস্ট 2তে আপনাদের 150 মার্কসের এক্সাম হবে, 150 মিনিট সময় দেওয়া হবে, দুটা কোয়ালিফাই করতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, প্রোডাকশন ইঞ্জিনিয়ার, অটোমোবাইল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, এই যে ব্রাঞ্চগুলো আছে, সিভিল বলেন, মেকানিক্যাল বলেন, ইলেকট্রিক্যাল বলেন, প্রত্যেকটা ডিগ্রিধারী যারা ইঞ্জিনিয়ার আছে তারা এখানে অনায়াসই অ্যাপ্লাই করতে পারবে। ডিটেলস জানার জন্য আমরা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে আর বিশদ দেখে নিতে পারেন। মোট কথা ত্রিপুরা রেল আর ইন্ডিয়ান রেলওয়েতে 3900+ ভ্যাকেন্সিতে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি ডিপ্লোমা যারা পাস আউট করে বসে আছে, সিভিল হোক, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে নিয়ে আসা হয়েছে। এই ছিল চারটি চাকরি অ্যাডভার্টাইজমেন্ট। প্রথম দুটি স্টেট ব্যাংক থেকে ক্লারিক্যাল পোস্টের, 3 নম্বর ব্যাংক অফ বরোদা থেকে অফিসার, 4 নম্বর ইন্ডিয়ান রেলওয়ে থেকে বেরিয়েছে ইঞ্জিনিয়ার। এখন আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোয়ালিফিকেশন দেখে নেবেন কোন চাকরিটা ম্যাচ খাচ্ছে, এরপর অবশ্যই অনার্সে অ্যাপ্লাই করে দিবেন। ফর্ম ফিল আপ ফিটা অনেকটা হিউজ ফর্ম ফিল আপ ফি লাগছে, তবে ভালো কয়েকটা কি আগরতলায় পরীক্ষা এবং বাংলা ভাষা প্রত্যেকটা পরীক্ষার অপশান হিসাবে থাকছে। ধন্যবাদ।